বিজ্ঞানীরা বলতেছে শীঘ্রই সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তাহলে কিয়ামত কি সংঘটিত হবে? 2018 সালে সেপ্টেম্বরের 9 তারিখে কিয়ামত হওয়ার কথা ছিল বিজ্ঞানীদের কথা মতো। এক বেড়া আলু তুলিয়া ফেলতেছে বড় না হওয়ার আগে। লোকেরা জিজ্ঞেস করছে আলু তুলেন কেন? কয় খবর নাই তোমার, 9 তারিখে কিয়ামত হবে, এই জন্য আলু তুলিয়া বেচালাই। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এই খবর একমাত্র কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ডেট বলে নাই, আল্লাহও বলে নাই। এগুলো হলো ফাতরামি। এগুলা কি এত সোজা না। একটা হিসাব দিয়ে দিই আপনাকে, সেই হিসাবটা হলো, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে একদিন পৃথিবীকে টিকাবেন, তাহলে রাসূলের জন্মের দিন থেকে কিয়ামত হইতে সময় লাগবে 50,000 বছর। মনোযোগ আছে আপনাদের? কয় বছর? যদি আল্লাহ একদিন টিকায় পৃথিবীকে, যদি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে থাকেন আধা দিন টিকাবেন, তাইলে রাসূলের জন্ম তারিখ থেকে নিয়ে কিয়ামত হইতে সময় লাগবে 25,000 বছর। যদি আল্লাহ সিদ্ধান্ত নেন 4 ভাগের 1 ভাগ টিকাবেন, তাও লাগবে 12,500 বছর। তো রাসূল গেছে সবে মাত্র 1400 বছর চলে। আল্লাহ যদি 1 ঘন্টাও টিকায়, তবুও আরো কয়েক হাজার বছর কি আছে? বাকি আছে। সুতরাং কিয়ামতের ডেট লয়ে এত কথা বলার দরকার। তবে কিয়ামত হবে এটা বিজ্ঞানীরা মেনে নিছে, যে যার শুরু আছে তার কি আছে? শেষ আছে। এটারে টিকায় রাখছে কে? আচ্ছা বলেন তো, যারা যুবক, পৃথিবীটা কি আল্লাহ কোনো কিছুর উপরে রাখছেন না শূন্যে ভাষায় রাখছে? কোনোদিন কি চিন্তা করছেন? প্রত্যেকটা গ্রহ নক্ষত্রকে আল্লাহ ঝুলাইয়া রাখছে। আর এটা সূরা ইয়াসিনের মধ্যে পুরা ব্যাখ্যা সহ আল্লাহ বলছে। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। সূরা আর রহমানে আল্লাহ পাক বলছেন। আবার সূরা ইয়াসিনে বলছেন লাশ-শামসু ইয়ামবাগিলাহা আন তুদরিকাল কমার। সুতরাং কিয়ামত কবে হবে এটা কে জানে? পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এত তাড়াতাড়ি না, বহুত সময় আছে। ভাইদেরকে বোনেরা কোনো দাবি ছাড়া দলিল দিয়ে, কি বলে, ভাইদেরকে বোনেরা কোনো দাবি ছাড়া দলিল দিছে। এখন বোনে বিপদে পড়লে ভাইয়ের বাড়িতে থাকা কি অন্যায়? কোনো হাদিসে লেখা আছে? প্রথম কথা হলো, দলিল দিয়ে আপনি অন্যায় করছেন। আপনি আপনার হক আরেকজনকে দিয়ে দিছেন। এটা আপনার কি ছিল? হক। কথা কন না কেন? বোনের হক দেওয়ার ব্যাপারে আমরা বড়ই উদাসীন। এটা মসজিদের খতিব হোক আর সভাপতি হোক, এই জায়গায় সবাই কি? কথা কন না কে? দেখি কে কে একটু জোরে বলতে পারে, কথা সত্য না মিথ্যা? বোনের হক, আসামি হবেন। বোন খুশি হইয়া দিচ্ছে, আপনার উচিত এখন বোনের একটা ঘর করে দেওয়া যদি বিপদে থাকে। কারণ আপনার সম্পদ তার কাছে, সে আপনারে দিছে, সে বড় মনের পরিচয় দিছে। তা আপনার দায়িত্ব এখন, বোন বিপদে পড়ছে, আপনি দিয়ে দেন। আপনি আবার বড় মনের পরিচয় দেন, আপনি হলেন সেলফিশ। আপনি কি? আপনি ডেনিস মোহাম্মদ না, আপনি হলেন আনিস মোহাম্মদ। আপনি কি মোহাম্মদ? আপনার বোনটা আপনাকে যে দলিল করে দিল, সে তো তার বড় মনের পরিচয় দিল। তো এখন সে বিপদে পড়ছে, আপনি তারটা ফেরত দিয়ে আপনি বড় মনের পরিচয় দেন। দাউলে দৌড়ায়। শেষ কথা মোহতারাম, আমার একটি অভিযোগ, মাশাআল্লাহ, তা হলো আমার এক চাচাতো ভাই আমার সাথে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে। এখন সে আমাকে এমনভাবে এড়িয়ে চলে যে আমি মসজিদে তার সাথে ডান দিকের কাতারে দাঁড়াইলে সে নামাজ ছেড়ে দিয়ে বাম দিকে চলে যায়। এমন তুচ্ছ ঘটনা নিয়ে আমার সাথে এমন বয়কট করে মুখ ঘুরিয়ে নেয়া ইসলাম কি সমর্থন করে? আমার ভাই, আপনার একজন অন্ধভক্ত, বর্তমানে সে এই মসজিদে উপস্থিত আছে, নাম বলবো না, তাকে সঠিক নসিহত করবেন না। এটা আবেগ, এটা কি? এটা পজিটিভলি নিবেন। কি নিবেন? আমি বলি আপনাকে, শোনেন, এটা হলো মানুষ যে মরণশীল, এটাকে আপনারা বিশ্বাস করেন? আপনি দ্বন্দ্ব রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বলি, এটা বলে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটু পরে মসজিদে নববীতে একজন লোক প্রবেশ করবে, লোকটা জান্নাতি। সাহাবে কেরাম পাগল হয়ে গেছে লোকটাকে আবিষ্কার করার জন্য। এই লোকটার গুণ কি ছিল, গুণ জানার জন্য।
গোপনে তার বাড়িতে জাসুসি করছে। জাসুসি বলতে মানে খারাপ কিছু না, সে আসলে আমলটা করে কি। তার বাড়িতে একজন সাহাবা গেলেন, থাকার বায়না করলেন, থাকলেন, দেখে না তেমন কোনো কি নেই, আমল নেই। শেষ পর্যন্ত জিজ্ঞেস করলেন, ভাই রাসূল বলল তুমি জান্নাতি, কি আমল করো? বলেন আমল টামল কিছু নেই, আমি শুধু একটা কাজই করি, আমার দিনের বেলা যার সাথে ঝামেলা হয় ঘুমাতে যাওয়ার আগে তারে কি করি, মাফ করে দিই, তার সাথে আমি কিছু মনে রাখি না। আপনি জীবনে যত মানুষের সাথে গন্ডগোল হয়, সমস্যা হয়, আপনি যত জিয়ায় রাখবেন আপনি নিজে মানসিক কষ্ট পাবেন। আর আপনি যদি আর এইরকম হয়, পারিবারিকভাবে হয়, সামাজিকভাবে হোক, এটাই তো জীবন, যা এটি নিয়ে কোনো কথা, তাহলে আপনি সুখী, তাহলে আপনি কি। কিন্তু আপনি যদি এগুলো জীবিত রাখেন, আপনিও কি শান্তিতে আছেন? এখানে যিনি অভিযোগ করলেন তিনি যেমন অশান্তিতে আছে, তো যিনি এটাকে বহন করতেছেন উনি কি শান্তিতে আছে নাকি? উনি তো আরো বড় অশান্তিতে আছে। অশান্তিতে আছে না? আর কেমনে বুঝাইতাম কোন তো? আপনি এই বেজাল মাথায় নিয়ে ঘুরবেন, আপনার যন্ত্রণা আরো কি হবে, হতে পারে এই কারণে আপনি স্ট্রোকও করতে পারেন। এই জন্য নাথিং। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, আরে এটা হয়, তাইলে আপনি সুখী। ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয়েছে, আরে হয়, আপনি সুখী। কথাকে বুঝাইতে পারছি? আপনি চাচতো ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে, বন্ধুর সাথে হয়েছে, আরে এটা হইতেই পারে, যা হইলে হয়েছে, তাতে কি। আমি মাঝে মধ্যে আমার ড্রাইভারকে বলি, তুই যদি রাস্তাঘাটে ঝগড়া করস, বাসা তার ফেরত যাইতে পারতি না। কারণ একবার সাবের বাজার করবি, একবার ওই যে কি বলে কংসনগর করবি, দেবপুর করবি, দেবিদ্বার করবি, ব্রাহ্মণবাড়িয়া যাইতে যাইতে তুই শেষ। কথা সত্য না? কথা কি সত্য? ঝামেলা মাথায় রাখেন না, এগুলো ছাড়েন, আপনি সুখী হবেন। ঝামেলা মাথায় নিয়ে ঘুরবেন, আপনি অসুখী। যত বড় বিপদ আসে, বাংলাদেশে যেমন প্রখ্যাত ব্যক্তি, নাম বলবো না, এত বড় বিপদে পড়ছে, আমার কাছে যে কোনো একটা ব্যাপারে বলতেছে যে মোল্লা ভাই আমার এই সমস্যা, আমার বোধহয় আত্মহত্যা ছাড়া পথ নাই। আমি তখন তারে কি বলবো? আমি বলছি শোনেন, পৃথিবীর কোনো বিপদই চিরস্থায়ী হয় না, এটা চলে যাবে। এই একটা কথা তার ব্রেনে ঢুকছে, সে ঠিক আমাকে পরে ধরে জড়ায় বলছে, ভাই আপনার একটা কথায় আমি বেঁচে গেছি। আপনি ঝামেলা নিয়ে যত ঘুমাবেন, যত থাকবেন, ঝামেলা আরো বাড়বে, এগুলো আপনাকে আরো যন্ত্রণা দিবে। বরং আপনি সিদ্ধান্ত নেন, দুনিয়া আছে, গন্ডগোলও আছে, হোক যাক, এটাই হলো জীবন। নদীর পানি কি সোজা চলে না আঁকা বাঁকা চলে? তো নদীর পানি যদি এত আঁকা বাঁকা চলবো কিলে, সোজা লয়ে ছুটি যাবো, পারবে সে? এটা কি ক্ষমতা আছে? নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।